আটার মধ্যে শুধুমাত্র 3টা সিদ্ধ আলু দিন, হয়ে যাবে ম্যাজিকের মতো অসাধারণ জাদুকরি রেসিপি, যেটা আপনি অনেকগুলো বানিয়ে পুরো 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। এতে আপনার সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই নাস্তা রেসিপির জন্য আমি এখানে 1 কাপের মতো নিয়ে নিলাম আটা, আর 3টা ছোট সাইজের নিয়ে নিলাম সিদ্ধ আলু। আপনারা যদি বেশি করে বানান সে পর্যায়ে বেশি করে আলু এবং আটা নেবেন। আমি যে পরিমাণে বানাবো সেই পরিমাণে আমি নিয়েছি। এখন আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে একটা ছুরির সাহায্যে আটার সাথে রেখে দিচ্ছি। আপনারা হাতের সাহায্যেও এটাকে ছোট ছোট পিস করে নিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর জিরা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো, চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি একটা গাজরের 3 ভাগের 1 ভাগ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, আর একটা টমেটোর অর্ধেক টমেটো কুচি। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ আমি ভালো মতো করে মেখে দিব। বন্ধুরা খেয়াল করবেন, এখানে কোনো রকমের কোনো পানি ব্যবহার করা যাবে না। পানি ব্যবহার করলে কিন্তু নাস্তাটা মোচমোচে হবে না, ক্রিসপি হবে না, তখন কিন্তু নাস্তাটা খেতে একদম ভালো লাগবে না। আর আমি এখানে জিরা দিয়েছি, কারণ হলো জিরা আমরা তেল জাতীয় যে খাবারগুলো খাই সেগুলো হজম করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে, তাই জিরাটা আমি এখানে দিয়েছি। অবশ্যই 1/2 টেবিল চামচের মতো জিরা ব্যবহার করবেন। এখন দেখেন আমি হাত দিয়ে কিভাবে ঢলে ঢলে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলতেছি, কোনো পানি দেওয়া যাবে না, শুধুমাত্র হাত দিয়ে সবগুলো উপকরণ এইভাবে করে মিশাতে থাকবেন। এক পর্যায়ে দেখবেন সবগুলো উপকরণ খুব ভালো মতো করে নরম সফট হয়ে এসেছে, আর সুন্দর একটা ব্যাটার আপনি তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা আপনি অনেকগুলো বানিয়ে কিন্তু 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। সকালের নাস্তা, বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এতে কিন্তু আপনার সংসারের হাজার হাজার টাকা খরচ বেঁচে যাবে, আপনি যদি এই নাস্তা অনেকগুলো বানিয়ে রেখে দিতে পারেন। তা আপনি যদি সঠিকভাবে আমার রেসিপিটি দেখে ফলো করে নাস্তাটা বানান, তাহলে আপনি সংরক্ষণ করার পরেও নাস্তাগুলো ভালো থাকবে। বন্ধুরা, আপনি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর কীরকম নরম হবে আপনারা দেখেই বুঝে গিয়েছেন। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনি হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এ পর্যায়ে আমি একটু ময়দা দিয়ে এটাকে আরেকটু ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা যে রুটি বানাই সেরকম ভাবে আমি এখানে গোল একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন এটাকে আমি বেলুন দিয়ে বেলে নিব, অল্প অল্প করে গুঁড়ি দিয়ে, যেহেতু ব্যাটারটা একটু নরম থাকে, একটু গুঁড়ি দিয়ে আপনারা রুটিটাকে বেলে নেবেন। তো আমি বেশ বড় সাইজের একটা রুটি করে বেলে নিব। রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, মিডিয়াম সাইজে রেখে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা দেখেন বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক করে দিবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেন না। বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আপনাদের কাছে মূল্য না থাকতে পারে, আমরা যারা ভিডিও বানাই আমাদের কাছে অনেক বেশি মূল্যবান আপনাদের একটা সাবস্ক্রাইব। দয়া করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আবারও বলছি দয়া করে করে দিবেন। তো বন্ধুরা দেখেন, আমি আস্তে আস্তে করে বেলুনের সাহায্যে রুটিটাকে বড় করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বেলে একটা বড় সাইজের রুটি করে নেবেন। খেয়াল করবেন যেন বেশি পাতলা না হয়ে যায়। অল্প অল্প করে গুঁড়ি দিবেন আর এরকম একটা রুটি বেলে নেবেন। তো ফাইনালি দেখেন বন্ধুরা, আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি। জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, বাট বাস্তবে অনেক বড় হয়েছে রুটিটা। তো কীরকম পাতলা হয়েছে আমি সেটাও দেখিয়ে দিয়েছি। এরকম স্টিলের গ্লাস কিন্তু সবার বাসায় আছে। এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে কিংবা আপনারা কফি কাটা দিয়েও কেটে নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী। এরকম নাস্তাগুলো হলেই হবে। এখন দেখেন আমি সিরিয়াল করে গোল গোল করে নাস্তাগুলোকে কেটে নিচ্ছি, দেখেন। আর এই নাস্তাটা এত মচমচে হয়, আপনারা চাইলে বাজারের ভেজাল যুক্ত বিস্কিট চানাচুর না কিনে খেয়ে বাসায় আপনি এরকম নাস্তা বানিয়ে রেখে সকালবেলা খেতে পারেন, বিকালবেলা খেতে পারেন। এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, এমনকি খেয়েও তৃপ্তি পাবেন। তো বাজার থেকে বিস্কিট কিনে না খেয়ে বিস্কিটের পরিবর্তে এই নাস্তা আপনি বাসায় বানিয়ে রেখে দিতে পারেন। এই নাস্তাটা এত বেশি মচমচে হয় বলার বাইরে। তো দেখেন ফাইনালি এরকম হবে নাস্তাগুলো। আমি সবগুলো নাস্তা কিন্তু এইভাবে করেই বানিয়ে কেটে নিব। তো বন্ধুরা, এখন হচ্ছে নাস্তাগুলো ভেজে নিব, সাথে থাকেন, ভিডিওটি দেখতে থাকেন। আমি সবগুলো নাস্তা অপর সাজিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটা পাইপ্যান বসিয়ে দিয়ে তেলটাকে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। অল্প গরম হয়ে আসলে আমি নাস্তাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। আর এটা ভাজার পরে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসবে।
একদম মচমচে লাল টুকটুকে একটা কালার হয়ে যাবে দেখতে, এবং খেতে কিন্তু ভীষণ মজাদার। যেহেতু আলুর নাস্তা, আলু আর ময়দার নাস্তা অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বাসা বানিয়ে ট্রাই করে আমাকে রিভিউ জানাতে পারো যে কেমন হয়েছে। তো চুলার জাল আস্তে আস্তে রেখে তারপরে নাস্তাটাকে বানিয়ে নিবে। চুলার জাল কিছুতেই বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে, মচমচে হবে না। আমি কিভাবে সময় নিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো করে আমি প্রতিটা নাস্তা ভেজে নিয়েছি। আমার 3 বারে নাস্তাগুলো ভাজতে হয়েছে। তো দেখো, তোমরা কিন্তু অনেকগুলো করে বানাবে যদি পরিবারের সদস্য বেশি হয়ে থাকে, তা না হলে কিন্তু পরে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, কারণ এটা খুবই মজার নাস্তা। একটা দুইটা খেলে কিন্তু মন কিছুতেই ভরবে না। আমার নাস্তাগুলো হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি, একটু তেলটা ছেঁকে নিয়ে। দেখো মাশাআল্লাহ কি কিউট লাগতেছে বন্ধুরা। তো আমি এইভাবে করেই কিন্তু সবগুলো নাস্তা ভেজে নিব। আর ফাইনালি দেখো, আমি যেহেতু খাওয়ার জন্য বানিয়েছি, আমার এটা 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আমার বাসায় যারা যারা আছি আমরা খেয়ে নিব গরম গরম। আর তোমরা যদি বাসায় মানে রেখে দিবে, সংরক্ষণ করে খাবে, তাহলে কিন্তু অনেকগুলোই বানাতে পারো। কারণ এটা যেহেতু এখানে পানি ব্যবহার করা হয়নি, এটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত ভালো থাকবে, এমনকি মচমচে থাকবে। বন্ধুরা, আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই নাস্তাটি তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, তারা খুব মজা করেই খেয়ে নেবে। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব, দেখা হবে আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।